মাগুরার শিশুকন্যা আসিয়ার 3 ধর্ষণকারীকে ফাঁসি। এই ফাঁসি শব্দটি শোনার পর নিশ্চয়ই 100% মানুষই সবচেয়ে বেশি খুশি হবে এবং সরকারকে সাধুবাদ জানাবে। গত 13ই মার্চ পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে প্রতিটি দিন, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত অতিক্রম করে জীবনের সঙ্গে হার মেনে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান আমাদের কারো বোন, কারো সন্তান, নিষ্পাপ শিশু আসিয়া। আসিয়া ধর্ষণের শিকার হওয়ার পর সারা দেশের মানুষের মুখে মুখে ছিল আসিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল আসিয়ার ধর্ষণকারীদের বিচারের দ্রুততম বিচার করার জন্য প্রতিবাদের ঝড়। কিন্তু 13ই মার্চ আসিয়া যখন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়, 13 মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত মানুষের মুখে মুখে, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যম প্রত্যেকটি জায়গায় ছিল আসিয়াকে নিয়ে এক প্রতিবাদের ঝড়। কিন্তু 13ই মার্চের পর যখন আজ কয়েকটি দিন পার হয়ে গেল, অর্থাৎ আজকের কথা যদি আমি বলতে চাই, 5 দিন হলো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আসিয়া। অভিশাপ দিয়ে গেছেন এই জাতিকে, অভিশাপ দিয়ে গেছেন এই দেশকে, অভিশাপ দিয়ে গেছেন সকল ধর্ষণকারীদের। আসিয়াকে যারা ধর্ষণ করেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আসিয়ার ধর্ষণকারীদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আসিয়ার ধর্ষণকারীদের আদালতে নিয়ে যাওয়ার পর নিশ্চয়ই আপনারা দেখেছেন কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমি যে কথাটি প্রথমেই বলেছি, আসিয়ার ধর্ষণকারীদের ফাঁসি, হ্যাঁ, আমরা যখন এই আসিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বমহলের প্রতিবাদের ঝড় তুলেছি, আসিয়ার ধর্ষণকারীদের জন্য যখন সারা দেশের মানুষ সরকারের কাছে বিচার দাবি করছি, আসিয়ার এই ধর্ষণকারীদের দ্রুততম সময়ের মধ্যে যখন বিচার দাবি করছি, তখন আসিয়া ছিল মৃত্যুর শয্যায় আইসিইউতে। কিন্তু আসিয়া যখন মারা গেল 13ই মার্চ, 14 মার্চ, 15ই মার্চ থেকে আমরা অনেকেই হয়তো ভুলতে বসেছি আমাদের এই শিশুকন্যা আসিয়ার কথা। আমরা আর আসিয়াকে নিয়ে লিখছি না সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা শাস্তি দাবি করছি না আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাহলে কি আমরা আসিয়াকে দিনের পর দিন ভুলে যাচ্ছি, নাকি আসিয়ার এই ধর্ষণকারীদের বিরুদ্ধে বিচারের দাবিটি আমরা অব্যাহত রাখব? অবশ্যই 190 দিন নয়, সরকারের কাছে আমি দাবি রাখতে চাই আসিয়ার ধর্ষণকারীদের সহ সারা দেশে যারা ধর্ষণকারী রয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হোক, আর ধর্ষণকারীদের বিরুদ্ধে এমন আইন করা হোক যাতে 190 দিনের প্রয়োজন না হয়। তাৎক্ষণিক প্রয়োজন বোধে জনসম্মুখে তাদেরকে শাস্তি দেওয়া হোক, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা হোক। আসিয়া হয়তো চলে গেছে, কিন্তু আসিয়ার আত্মা কিংবা রুহ ঘুরে বেড়াচ্ছে আকাশে বাতাসে। আমরা আসিয়াকে ভুলে না যাই, আসিয়ার ধর্ষণকারীদের বিচারের বিরুদ্ধে সোচ্চার থাকি। অবশ্যই আমি চাই খুব দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার ধর্ষণকারীদের সর্বোচ্চ বিচার, ফাঁসির রায় কার্যকর করা হবে। আসিয়া আছে, আসিয়া থাকবে। আসিয়াকে নিয়ে প্রতিবাদের ঝড় শুরু থেকে বইছিল, এখনো অব্যাহত থাকবে। আমরা কেউ আসিয়াকে ভুলে যাব না। আসিয়ার মাধ্যমেই হোক এক ধরনের প্রতিবাদ, আসিয়ার মাধ্যমেই, আসিয়ার এই নৃশংস এই ধর্ষণের প্রতিবাদের মধ্য দিয়ে আমাদের দেশ হোক শান্তিপ্রিয়, নিরাপদে থাকুক শিশুকন্যারা, নিরাপদে থাকুক প্রতিটি নারী। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।